20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন খেতে হবে, কিন্তু যেমন বাজারতে হবে আর কি। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কিভাবে করবো, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা, বা যেই বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত। আজকে 50 বছর পরে আমরা সিপাহী জনতার বিপ্লব নিয়ে যে সুন্দরভাবে পর্যালোচনাটা করতে পারছি, 2024-এর পরে 2025-এ এসে 1 বছরের মধ্যেই যদি আমরা এই গণঅভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই, তাহলে আমার মনে হয় এটা একটু আর্লি হয়ে যাবে। আমরা রেজাল্টটা হয়তো আরো কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। এই যে 5ই আগস্টের পরে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল। মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না, যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি নির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো, এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো, বা দায়টাই বা কার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি, মানে এটা কি জিনিস। মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না, এটা রূপরেখাটা, এটার কোনো রিটেন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা আমরা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা কি এটা দিতে পেরেছেন কিনা? আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করবো, তখন আমার আসলে বুঝতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি, বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব, সেটা তো আমি নিজেও কনফিউজ হয়ে যাবো। আমার মনে হয় যে আমাদের মতো যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে, তাদের সবারই আসলে কনফিউশনটা আছে, কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায়, সেটা আসলে সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি, আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন। আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো 5 আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে আনতেছে, এটা আমি আসলে বুঝতে পারি না। এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে 300 জন যাবেন, 300 জনের মধ্যে একটা প্রশ্ন হয়ে করেছেন যে এইখানে কয়জনের 20 কোটি টাকা আছে। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন খেতে হবে, কিন্তু যেমন বাজারতে হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে, তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচন অংশগ্রহণ। অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন, তাহলে তো আপনাকে, সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কিভাবে করবো, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা, বা যেই বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত। তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব, কিন্তু এটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস তো 300 আসনে ঘটা সম্ভব না। এটা হয়তো এই ইলেকশনে দেখবেন 2-1 জনের জন্য ঘটে যাচ্ছে, কিন্তু 300 জনের জন্য তার ঘটবে না। বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না, সরকার।